এই ছবিটা বানানোর মূল কারণ হচ্ছে আমি বাবাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ যখন আমি ছোট ছিলাম 8-9 বছর, তখন আমি ক্রিকেটার হতে চাইছিলাম। বাবাকে বলেছিলাম কি আমি ক্রিকেটার হতে চাই। তো বাবা তখন সবচেয়ে ভালো ক্লাব আফ্রিকা ছিলেন, যিনি সচিন তেন্ডুলকরের গুরু ছিলেন, তার একটা নিজস্ব একটা একাডেমি আছে, সেখানে আমাকে অ্যাডমিট করেছিলেন, অ্যাডমিশন করিয়েছিলেন। আমি জানি না কত টাকা ফিস ছিল, কিরম শিওর তখন ভালোই হতো, কোনো জানতেও দেয়নি কেনা। আমি চাইছিলাম ইঞ্জিনিয়ার হবো, পুরুলিয়াতে সবচেয়ে ভালো ইনস্টিটিউট, সেখানে পাঠিয়েছেন, ডোনেশন দিয়েছেন কি দেননি, কত ফিস ছিল সেটাও বুঝতে দেয়নি। আমি চেয়েছিলাম ইঞ্জিনিয়ার হবো, তখন বানিয়েছিলাম। যখন পাস করলাম, যখন বম্বে শিফট করলাম আবার পুনা থেকে, তখন সব বন্ধুরা নিজের একটা 4 চাকা গাড়ি হচ্ছে, তখন বলতো বাবা একটা গাড়ি হলে খুব ভালো হয়। তো বাবা তখন আমাকে স্যান্ডো কিনে দিয়েছিলেন সেকেন্ড, তখন সেই দামটা জানতাম, 1,10,000 টাকা ছিল। কিন্তু কোথা থেকে টাকাটা এলো, বাবার কতটা জমানোর টাকা, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকেই আসি, কিন্তু বুঝতে দেয়নি না। ঠিক আছে, ছেলে এখন বড় হচ্ছে, ছেলে ক্লাস বাড়ছে, ছেলে অনেক বড় বড় লোকেদের সাথে উঠছে বসছে, তো তার একটা গাড়ি দরকার, পেয়েছি। যখন ভাবলাম কি না ইঞ্জিনিয়ার করবো, ইঞ্জিনিয়ারিং চাকরি করবো না, কলকাতায় শিফট করবো, তখন এসি তো হিরোই হয়নি। তার যে স্ট্রাগল, তার যে খরচা, ইন্টারন্যাশনাল লজে থাকা, প্রত্যেক মাসে টাকা চলে আসতো। কি করে আসতো, কেন আসতো, কোনদিন জিজ্ঞেস করেনি। আমি এটা করতে চাই, বাবার স্বপ্ন ছিল। তো কোনদিন বাবা আমার স্বপ্নটাকে ভাঙতে দেয়নি দাদা। তো আজকে হয়, সিনেমা ইজ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম, অনেক সময় সিনেমা দিয়ে অনেক কিছু বলা যায়। তো অভিনেতা দেবের এটা প্রচেষ্টাকে আমার নিজের বাবার যে কন্ট্রিবিউশন আমার জীবনে অভিনেতা আজ অব্দি, তো এইভাবে আমি বাবাকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ বাবা ফর বিইং দেয়ার উইথ মি। কোনো বুঝতে পারিনি আমরা বড় লোক না গরিব, আমরা কিছু বুঝতে পারি, কিন্তু আমি এইটুকু বুঝেছি আমি যা চেয়েছি তাই আমার বাবা মাকে দিয়েছে। তো যেটা বলছিলাম কি, বাবা মারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে তাদের সন্তানকে।